হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2020 সালের প্রাথমিক প্যানেলের মেরিট লিস্ট প্রকাশের অর্ডার কপির ব্যাখ্যা। মেধা তালিকা প্রকাশের অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করা হয়েছে তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। কতজনের প্যানেল প্রকাশ পাবে, কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম, কতজন এই প্যানেল থেকে বাদ পড়তে চলেছে, 2020-22-এর ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য কি বলা হয়েছে অর্ডার কপির মধ্যে, 3,929 জনের যে ক্যান্ডিডেট ছিল তাদের জন্য কি বলা হয়েছে, সমস্ত বিস্তারিত অর্ডার কপির মধ্যে তারা কি উল্লেখ করেছেন থাকবে এই ভিডিওর মধ্যেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো ভিডিও শুরুর প্রথমেই একদম আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল অর্থাৎ 29 জানুয়ারি গতকাল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 11-এ যার আইটেম নাম্বার ছিল 50, মামলাটির স্পেশাল লিভ পিটিশনের যে নাম্বার রয়েছে 12/660/2023, মামলাটির যে নাম্বার ডায়েরি নাম্বার রয়েছে, এবং অন্যদিকে মামলাটির প্রেষণা রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। প্রাথমিক 2022-এর মেরিট লিস্ট প্রকাশের যে অর্ডার কপি, সেই অর্ডার কপি আমরা দেখে নেব অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করা হয়েছে। ডেটটাও আমরা এখানে দেখতে পাচ্ছি 29 জানুয়ারি 2024, তাদের আন্ডারে এই মামলাটির শুনানি হয়েছে মাননীয় জাস্টিস হিমা কোহলি ম্যাম এবং আশাসুদ্দিন আমানুল্লাহ স্যার। পিটিশনারদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন PS পাটোয়ারিয়া স্যার, মীনাক্ষী অরোরা ম্যাম এনারা ছিলেন। অন্যদিকে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কথা বলছিলেন শ্যাম দেওয়ান থেকে শুরু করে এস মুরলীধরন, আরো অনেকজন ক্যান্ডিডেট তারা পরপর রয়েছে এখানে। নামগুলো একবার আমি দেখিয়ে দেবো, দেখুন কারা ছিলেন, পরপর আপনারা দেখে নিতে পারবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি, নামগুলো এতজন লয়ার তারা কিন্তু ছিলেন, সরাসরি অর্ডার কপির মধ্যে চলে আসছি। Upon hearing the counsel, the court made for the following order. নিম্নলিখিত অর্ডারগুলো কোর্ট দিচ্ছে। প্রথম প্যারাগ্রাফের প্রথম অর্ডারের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, বাই ডেট অর্ডার ডেটেড 22 জানুয়ারি 2024 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন was directed to file a affidavit furnishing certain details relating to the candidates. অর্থাৎ 22 জানুয়ারি 2024 তারিখে সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা নির্দেশ দিয়েছিল, একটা ডিরেকশন দিয়েছিল, কি একটা এফিডেভিট জমা করতে বলা হয়েছিল তাদেরকে। সেই এফিডেভিটের মধ্যে কি থাকবে, সার্টেন ডিটেলস রিলেটিং টু দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ ক্যান্ডিডেটের অল ডিটেলস, কতজন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল, কতজন তাদের প্যানেলভুক্ত হলো, এবং ডিটেলস কারা চাকরি পাবে, কারা পাবে না, সমস্ত ডিটেলস, কারা বাতিল হচ্ছে, অল ডিটেলস সেই সমস্ত ক্যান্ডিডেটদের ডিটেলস দিতে বলা হয়েছিল। দ্য সেড এফিডেভিট হ্যাজ বিন ফিল্ড উইথ দ্য কপিস ফার্নিশড টু দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য আদার পার্টিস। সেই এফিডেভিটটা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত পার্টিকে জমা দিয়েছে এবং সুপ্রিম কোর্টেও তারা জমা করেছে। 2 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, অ্যাজ পার সেইড এফিডেভিট, সেই এফিডেভিটের মাধ্যমে বলা হয়েছে যে 11,758টি পোস্ট in different subject in various categories in all district across the state of West Bengal were advertised for the post of assistant teacher for primary classes. পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টের অল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য প্রাইমারি ক্লাসের জন্য টোটাল 11,758 পোস্ট পর্ষদের হাতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এরপর যেটা বলা হচ্ছে, আফটার ফার্নিশিং দ্য ডিটেলস অফ নাম্বার অফ ক্যান্ডিডেটস, সমস্ত ক্যান্ডিডেটদের ডিটেলস প্রকাশ করার পর যেটা জানা যাচ্ছে যে হু হ্যাড অ্যাপ্লাইড ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট, যারা অ্যাডভার্টাইজমেন্টে অ্যাপ্লাই করেছিল, ইট হ্যাজ বিন অ্যাভার দ্যাট দ্য অ্যাজ পার ড্রাফট লিস্ট প্রিপেয়ার্ড বাই দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নাম্বারের উপর বেস করে যারা অ্যাপ্লাই করেছিল তাদের উপর বেস করে একটা ড্রাফট বা একটা লিস্ট তারা তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে যে 9,533 জন ক্যান্ডিডেট তারা কোয়ালিফাই করেছে, অর্থাৎ এই মুহূর্তে যারা প্রাথমিকের যে প্যানেল প্রকাশিত হতে চলেছে সেখানে 9,533 জন ক্যান্ডিডেটের নাম থাকবে, 9,533 জন প্রাথমিক শিক্ষকের পদে চাকরি পেতে চলেছেন, হুইচ ইনক্লুডস অ্যান এডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেটস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রুলস রয়েছে যেখানে 5% এডিশনাল একটা প্যানেল প্রকাশের কথা বলা হয়েছে, সেই 5% প্যানেলের মধ্যে যারা ইনক্লুড থাকবে তাদেরও এর মধ্যে এই এডিশনাল প্যানেলের মধ্যেই 9,533 জন ক্যান্ডিডেটের মধ্যেই এই 5% ক্যান্ডিডেটরা ঢুকে আছে। এবার অর্ডারের মধ্যে কতজন বাদ পড়তে চলেছে সেটা আমরা দেখে নেব। ইট ইজ স্টেটেড দ্যাট এ টোটাল অফ 2,108 জন ডিএলএড ক্যান্ডিডেট হ্যাভ বিন ফাউন্ড টু বি নট কোয়ালিফাইড অ্যামংস্ট প্রি 2020 ব্যাচ ইন দ্য ড্রাফট লিস্ট। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ড্রাফট লিস্ট তারা জমা করেছে, এফিডেভিট জমা করেছে, সেখানে দেখা যাচ্ছে যে ডিএলএড এর 2020 তার আগে যারা ডিএলএড পাস করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড পাস করলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলে তারা ইনক্লুড হতে পারেনি। কতজন? 2,108 জন ক্যান্ডিডেট, এই ডিএলএড ক্যান্ডিডেট
তারা কিন্তু চাকরি পাচ্ছে না এই মুহূর্তে। অর্থাৎ এই 2108 জন ক্যান্ডিডেট নট কোয়ালিফাইড, তারা পাস করতে পারেনি। কেন পাস করতে পারেনি? তার কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে তার যে কাট অফ হয়েছে, সেই কাট অফের নিচে এরা নাম্বার পেয়েছে, অর্থাৎ বিলো লো স্কোর পেয়েছে। তার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু প্যানেলে স্থান পেতে পারেনি। এরপর দেখে নেব ডিএলএড 2022 এর তাদের জন্য অর্ডার কপিদের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট ডিএলএড ক্যান্ডিডেট কথা বলা হচ্ছে ফ্রম 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে কোর্স হ্যাভ নট বিন কনসিডার ইন দ্য ড্রাফট লিস্ট ডিউ টু দ্য ইস্যু পেন্ডিং ইন দ্য প্রেজেন্ট ম্যাটার। 2020-22 যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট তারা এই প্যানেলের মধ্যে ইনক্লুড এই মুহূর্তে থাকছে না, নট হ্যাজ বিন কনসিডার, তাদেরকে কনসিডার করা হয়নি। অর্থাৎ 9533 জনের যে প্যানেল প্রকাশিত হবে সেখানে ডিএলএড 2022-এর ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে তাদের প্যানেল প্রকাশ করতে বলা হয়েছে। তার আগের যে সমস্ত ব্যাচ ছিল যারা টেট পাস করেছিল তাদেরকে নিয়েই এই প্যানেলটি প্রকাশিত হতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই এফিডেভিট যেটা দেওয়া হয়েছিল তার মধ্যে তারা উল্লেখ করেছিল, সেটা উল্লেখ করার পর এবার কোর্ট অর্থাৎ হিমা কোহলি ম্যাম তিনি অর্ডার যেটা দিচ্ছেন 3 নম্বর প্যারাগ্রাফে তিনি উল্লেখ করছেন যে হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট এই মুহূর্তে যে ফ্যাক্টটা দাঁড়িয়েছে অ্যাজ এগেইনস্ট 11,758 পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্ট of the state of West Bengal in respondent have found only 9,533 জন এলিজিবল ক্যান্ডিডেটস। অর্থাৎ টোটাল 11,758টি ভ্যাকেন্সি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে রয়েছে। ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টের ইন ভেরিয়াস ক্যাটাগরি, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত ক্যাটাগরি, পিএইচ ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরি, অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্টের জন্য, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের জন্য কথা বলা হচ্ছে। এবং রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে তাদের এই মুহূর্তে 9,533 জন এলিজিবল ক্যান্ডিডেট তারা খুঁজে পেয়েছে। এরপর কি বলা হচ্ছে ইনক্লুডিং দ্য এডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেটস, 5% ক্যান্ডিডেটের জন্য এটা ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ এই যে নাম্বারটি, এই নাম্বারের মধ্যেই 5% ক্যান্ডিডেট ইনক্লুড করা হয়েছে। এরপর তিনি কি অর্ডার দিচ্ছেন, ইট ইজ ডিমড অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ রেসপন্ডেন্টদেরকে পারমিট দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হচ্ছে টু ডিক্লেয়ার দ্য মেরিট লিস্ট ডিক্লেয়ার করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হচ্ছে ডিক্লেয়ার দ্য মেরিট লিস্ট উইথ দ্য that it should be stated in clear terms that এটা পরিষ্কার যে appointment made shall be subject to the outcome of the present petition। একটা বিষয় খুবই পরিষ্কার এবং উল্লেখযোগ্য বিষয় যেটা আমাদের মাথায় রাখতেই হচ্ছে, যেটা এখানে কিন্তু আগের দিনও বলেছিলাম, যেটা বিষয়টা উল্লেখ করা হয়েছে যে এই যাদের নিয়োগ করার কথা বলা হচ্ছে তাদের সমস্ত বিষয়গুলো আউটকাম অফ দ্য পিটিশন, এই পিটিশনের যা ফাইনাল জাজমেন্ট আসবে, যা আউটকাম আসবে, সেই আউটকাম কিন্তু তাদেরকে মেনে নিতে হবে। এই মুহূর্তে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ বা প্রাথমিক শিক্ষক হয়ে গেলেও, জয়েন করে গেলেও এই পিটিশনের বা অর্থাৎ এই এসএলপির যে অর্ডার আসবে সেই অর্ডারটাকে তাদেরকে মেনে নিতে হবে। এবং সেই সঙ্গে আরো বলা হচ্ছে দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে টু বি ইস্যুড টু দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেসফুল হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এবং অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কি উল্লেখ করা হবে, শিয়াল অলসো স্পেশালি স্টেট দ্যাট, সেখানে পরিষ্কার করে উল্লেখ রাখার কথা বলা হচ্ছে দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্টস উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশন অর্থাৎ বর্তমানে এই মামলাটির যে আউটকাম আসবে সেই আউটকামের উপর ভিত্তি করে যেটা অর্ডার আসবে সেই অর্ডারটাকে তাদেরকে মেনে নিতে হবে এবং সেটার জন্য অ্যাপয়েন্টমেন্টের মধ্যে উল্লেখ করা থাকে। এরপর অর্ডার কপির মধ্যে ডিএলএড 2022 সেশনের জন্য কি বলা হয়েছে আমরা দেখে নেব। দ্য বোর্ড শেল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউজ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম 2020-22 ডিএলএড কোর্স, অর্থাৎ ডিএলএড 2022 কোর্স যারা করেছিল সেই সময়, যারা ইন্টারভিউ প্রক্রিয়া তাদেরকে কন্ডাক্ট করার কথা বলা হলো, ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করার কথা বলা হচ্ছে, কন্ডাক্ট করার কথা বলা হচ্ছে। এবং সেই সঙ্গে কি অর্ডার দেওয়া হচ্ছে, সাবমিটেড রিপোর্ট, একটা রিপোর্ট সাবমিট করার কথা বলা হচ্ছে। কবের মধ্যে, উইদিন 6 উইক, 6 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা করার কথা বলা হচ্ছে ফ্রম টুডে, আজ থেকে, অর্থাৎ গতকাল থেকেই 6 সপ্তাহের মধ্যে এই ডিএলএড ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে রিপোর্ট তাদের মধ্যে থেকে কারা প্যানেলভুক্ত হবে, কারা প্যানেলভুক্ত হলো না, কেন প্যানেলভুক্ত হলো না, সমস্ত ডিটেলস কিন্তু 6 সপ্তাহের মধ্যে তাদেরকে কমপ্লিট করে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করে কোর্টকে জানাতে হবে।
উইথ কপিজ ফার্নেস টু দ্য আদার সাইড। এবার আমরা দেখে নেব 3929 এর জন্য তাদের জন্য কি বলা হয়েছে। দেখুন 3929 এর জন্য পরিষ্কার করে কিছু তো অর্ডার কপির মধ্যে উল্লেখ করা নেই, তবে একটা বিষয় এখানে উল্লেখ করা আছে যেটা বলা হয়েছে যে দ্য রিমেইনিং পোস্ট অর্থাৎ বাদবাকি যে সমস্ত পোস্ট আছে মানে পড়ে থাকবে শিয়াল বি কিপ ভ্যাকেন্ট, সমস্ত পোস্টগুলো যেগুলো পড়ে থাকবে সেগুলো ভ্যাকেন্ট হিসেবেই থাকবে অ্যান্ড মেড সাবজেক্ট টু অর্ডার, এবং পরবর্তী যে অর্ডারগুলো আসবে তার উপর সেই ভ্যাকেন্সিগুলোর ওয়েট করবে। মেবি পাস বাই দিস কোড, এই কোড যেটা যেরকমভাবে নির্দেশ দেবে সেরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মেনে চলতে হবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেটা এফিডেভিটের মাধ্যমে জানিয়েছিল যে 3929 জনের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে এমন ক্যান্ডিডেট আছে 2842 জন ক্যান্ডিডেট, এবং কোর্ট এই মুহূর্তে এই যে ভ্যাকেন্টগুলো পড়ে রাখার কথা বলা হচ্ছে, ফেলে রাখার কথা বলা হচ্ছে, এই ভ্যাকেন্টগুলো কিন্তু ওই 3929 এর ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ 2842 জন ক্যান্ডিডেটদের জন্য রেখে দেওয়ার কথা বলছে। এখানে পরিষ্কার করে সেই বিষয়টা যদিও উল্লেখ করা নেই, এবং সমস্ত প্রসেসটা কমপ্লিট করে দেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ 22-এর যে ডিএলএড ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়ার পর 6 সপ্তাহ নেওয়ার পর এবং পরবর্তীতে এই মামলাটি আবার লিস্টেড হবে 22শে মার্চ 2024 তারিখে, এবং সেদিনই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের এফিডেভিট তারা জানাবে, তার আগেই জানাবে, তখন মামলাটি লিস্টেড হবে, লিস্টেড হয়ে সেদিন কিন্তু বিস্তারিত শুনানি হবে। তাহলে আমরা যেটা দেখলাম এই মুহূর্তে সব থেকে সুখবর যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকের 9533 জনের প্যানেল প্রকাশিত হতে চলেছে, আর অল্প সময়ের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই 9533 জনের প্রাথমিকের প্যানেল প্রকাশ করে দেবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।